ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে 16টি কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। যদি আপনাদের এসআইআরে নিজেদের নাম বাতিল হয়ে যায় তাহলে 7 দিনের মধ্যেই আপনাদেরকে এই কাজটি করতে হবে। এছাড়াও 16টি কি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর নিয়ে যে অফিসিয়াল আপডেট দিয়েছে সেই আপডেট অনুযায়ী আর মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই আপনাদের বাড়িতে বিএলও অফিসাররা যাবে, গিয়ে এনুমারেশন ফর্ম দেবে। সেই ফর্মটিকেই কিন্তু আপনাদের ফিল আপ করে উপযুক্ত নথি দিয়ে জমা করলেই কিন্তু এসআইআর যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও জানানো হয়েছে অনেকের বাড়িতে নোটিশ পর্যন্ত পাঠানো হবে। তো কাদের বাড়িতে নোটিশ পাঠাবে এ নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে এই 16টি নির্দেশে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, সেটাও আপনারা জানতে পারবেন। তো আমি নোটস করে রেখেছি যে 16টি কি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, আমি আপনাদেরকে এক এক করে জানাচ্ছি, তো একটু মনোযোগ সহকারে দেখুন। প্রথমত নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে বিহারের থেকেও আরও সরলীকরণ করা হয়েছে পশ্চিমবঙ্গের এই এসআইআর প্রক্রিয়া, যাতে একজনেরও বৈধ ভোটার কার্ড বাতিল না করা হয়। তার জন্য কিন্তু বিএলও অফিসারদের কিন্তু কড়া নির্দেশও দিয়েছে। তো বিএলও অফিসারদের কি বলেছে, 1 নম্বরে বলেছে যে বিএলওদের নাম, মোবাইল নাম্বার সব বুথে লিখে দেওয়া হবে। এছাড়াও সিইও বা জেলা শাসকের ওয়েবসাইটে গেলে জানা যাবে বিএলওর নাম ও মোবাইল নাম্বার। স্থানীয়ভাবে প্রচারও করে দেওয়া হবে যে আপনার বাড়িতে বা আপনার এলাকায় বিএলওরা ঠিক কবে যাবে, কখন যাবে, কোন দিন যাবে, সেটাও কিন্তু স্থানীয়ভাবে প্রচার করে দেওয়া হবে। এছাড়াও আপনারা নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার এলাকার বিএলওর নাম, বিএলওর ফোন নাম্বারও পাবেন। তাদেরকে ফোন করেও কিন্তু আপনারা যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। দ্বিতীয় নির্দেশিকায় কি বলেছে, বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে এনুমারেশন ফর্ম যাবে। অর্থাৎ বিএলওদের বলেছে বর্তমান যে ভোটার তালিকা অর্থাৎ 2025 সালের যে ভোটার তালিকা রয়েছে, এই ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এনুমারেশন ফর্ম পৌঁছে দেবে বিএলও অফিসাররা। 3 নম্বরে বলেছে প্রতিটি ভোটারের কাছে ছবি, পার্ট নাম্বার, বুথ নাম্বার সহ ছাপানো 2টি ফর্ম যাবে। অর্থাৎ আপনাদের প্রত্যেকের কাছে 2টি এনুমারেশন ফর্ম যাবে, যেখানে আগে থেকেই ছবি থাকবে, আপনার পার্ট নাম্বার, বুথ নাম্বার, এগুলো তো আগেই জানিয়ে দিয়েছি আপনাদের এসআইআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেগুলো কিন্তু আপনারা পাবেন অর্থাৎ ফর্মের মধ্যে। 4 নম্বর বলেছে ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে সেই এনুমারেশন ফর্ম, সেটা কিন্তু বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে। 5 নম্বরে কি বলেছে, ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না, তবে ফর্মের 2002 ভোটার তালিকায় তার মা, বাবা, ঠাকুরদা বা ঠাকুমার নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে। তো এই জিনিসটি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এনুমারেশন ফর্মে কোনো নথি দিতে হবে না, তবে ফর্মে 2002 ভোটার তালিকায় যদি আপনার মা, বাবা, ঠাকুরদা বা ঠাকুমার নাম থাকে সেটি কিন্তু লিঙ্ক করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন ঠাকুমা এবং ঠাকুরদার যে ভোটার 2002 সালে যে লিস্ট, সেই লিস্ট দেখেও আপনারা কিন্তু এই এসআইআর করতে পারবেন। 6 নম্বর বলেছে এই লিঙ্ক বিএলও তার নির্বাচন কমিশনারের দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন। ভোটারের ইপিক নাম্বার দিয়ে যা পাওয়া যাবে, বিহারে এই সুযোগ কিন্তু ছিল না। অর্থাৎ যে অ্যাপ রয়েছে নির্বাচন কমিশনারের, যেটা বিএলওদের মোবাইলে ফোনে থাকবে, সেই অ্যাপে আপনাদের যে ইপিক নাম্বার, ভোটার যে নাম্বার রয়েছে, সেটি দিয়েই কিন্তু বিএলও অফিসাররা লিঙ্ক করতে পারবে এবং চেক করতে পারবে। 7 নম্বর বলেছে প্রতিটি এনুমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি। তার নিচে ফর্ম জমা দেওয়ার পর বিএলওকে এই স্বাক্ষর করতে হবে। মোট 2টি ফর্ম দেওয়া হবে ভোটারদের, যার মধ্যে একটি ফর্ম বিএলওরা তার কাছে জমা নিয়ে নেবেন, আরেকটি ফর্ম তিনি যে জমা দিচ্ছেন সেটা রিসিভ করে ভোটারের
তার কাছে রেখে দেবেন, যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতে বুথ লেভেল অফিসারের সই থাকবে। অর্থাৎ মেন কথা হলো যে এসআরএ দুটি এনুমারেশন ফর্ম কিন্তু দেবে আপনাদেরকে। একটি ফর্ম আপনাদের ফিল আপ করে বিএলও অফিসারদের জমা দিতে হবে, আরেকটি ফর্ম যেটি ফিল আপ থাকবে বিএলও অফিসাররাই ফিল আপ করবে। সেই ফর্মে বিএলও অফিসাররা সই করে আপনাদের কিন্তু হাতে দিয়ে দেবে, সেই ফর্মটি আপনাদের রাখতে হবে। পরবর্তী 8 নম্বর বলেছে বিএলওকে একাধিকবার এনুমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে যেতে হবে। আবেদনকারীর মনে করলে সরাসরি ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারেন। জমা দেওয়ার সময় আবেদনকারীর রিসিপ্ট কপি হিসাবে দ্বিতীয় ফর্মটি বিএলওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন। অর্থাৎ বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে 3 থেকে 4 বার গিয়ে ফর্ম সংগ্রহ করবে। পাশাপাশি আপনারা যদি চান সরাসরি ইআরও অফিস রয়েছে সেখানে গিয়েও এই এনুমারেশন ফর্ম জমা দিতে পারেন, এবং পাশাপাশি যদি আপনারা সেখানে গিয়ে জমা দেন এবং আরেকটি যে ফর্ম আপনাদের হাতে থাকবে সেখানে কিন্তু বিএলও অফিসারের যে সই সেই সই কিন্তু করে নিতে হবে নিজের দায়িত্বে। 9 নম্বর বলেছে কোনো ভোটার বাইরে থাকলে 4 নভেম্বরের পর থেকে 4 ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গের সিওর অফিসারে গিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো লোক ধরুন বাইরে কাজ করে পরিযায়ী শ্রমিক আছে, সেক্ষেত্রে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে সে যদি বাড়িতে না থাকে বাইরে থাকে, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে সিইওর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তারা অনলাইনে কিন্তু এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারে, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। 10 নম্বর বলেছে কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলে তার হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে জমা দিতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা বুঝতেই পারলেন, ধরুন এটাও পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেই বলেছে, বা যারা কাজের সূত্রে বাইরে থাকেন। তো যদি আপনার ছেলে বাইরে থাকে কাজের সূত্রে, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ছেলের যে এনুমারেশন ফর্ম সেটি ফিল আপ করে নিজে স্বাক্ষর করে কিন্তু বিএলও অফিসারদের জমা দিলেও এসআইআর প্রক্রিয়া হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। 11 নম্বরে কি বলেছে, এনুমারেশন ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে, জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ নেই। অর্থাৎ যদি আপনারা ভাবেন যে এনুমারেশন ফর্ম তো বিএলও অফিসারে দিয়ে গেল, সেক্ষেত্রে আপনারা ফর্মটি ফিল আপ করলেন এবং আপনার উপযুক্ত ডকুমেন্টস নেই, ধরুন 2002 সালে আপনার নাম নেই, মা বাবার নাম নেই, বাবা ঠাকুরদা ঠাকুমার কারো নাম নেই, পাশাপাশি 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস নেই, এবং আপনারা যদি ভয় পেয়ে ফর্মটি জমা না দেন, যদি আপনারা ভাবেন যে আমি যদি ফর্ম জমা দেই তাহলে তো আমার নাম ক্যান্সেল করে দেবে, তো সেক্ষেত্রে যদি আপনারা ভয় পেয়ে জমা না দেন বা কোনো রকম বিএলও অফিসারদের না জানান, তাহলেও কিন্তু আপনার যে খসড়া তালিকায় নাম সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে বাতিল করে দেবে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠবে না। 12 নম্বর বলেছে যারা ফর্ম নিয়ে জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে ফর্ম পূরণ করে নিয়ে আসার জন্য বিএলওরা একাধিকবার যাবেন। যদি আপনারা ফর্ম নেন হাতে, ফিল আপ করতে পারছেন না, সেক্ষেত্রে আবার বিএলও অফিসার আপনাদের বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করে তারা কিন্তু জমা নেবে। তারপরও না পেলে বিএলওদের কাছে তা সংগ্রহ সাহায্য করার জন্য আবেদন জানানো হবে। তারপরও জমা না পড়লে প্রয়োজনে ইআরও এলাকায় ক্যাম্প করবে, স্থানীয়ভাবে প্রচার করা হবে কারা ফর্ম জমা দেননি। অর্থাৎ অনেকেরই তো হতে পারে আপনার এলাকায় 1200 ভোটার রয়েছে, সেক্ষেত্রে 1200 এনুমারেশন ফর্ম বিএলও অফিসাররা জমা দিল এবং 1000 ফর্ম বা 1100 ফর্ম তারা অর্থাৎ কালেকশন করলো বা তারা জমা নিল, বাকি 100 ফর্ম কিন্তু অনেকেই জমা নাও দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার এলাকায় প্রয়োজনে ক্যাম্প বসানো হবে, ক্যাম্প বসিয়ে মাইকে প্রচার করে আপনার যে ফর্মগুলো সেগুলো কিন্তু সংগ্রহ করবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তী দেখুন কি বলেছে 13 নম্বরে, যাদের 2002 এর ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের ইআরও বা এইআরও শুনানিতে ডাকবেন, অর্থাৎ হিয়ারিংয়ের জন্য ডাকবেন। 7 দিন সময় দেওয়া হবে, শুনানিতে সব নথি নিয়ে হাজির হতে হবে। যেটা আপনাদেরকে থাম্বনেলেই বলে দিলাম বা আবারও বলছি, ধরুন 2002 সালে আপনার নাম নেই, আপনার বাবা মার নাম নেই, কারো নাম নেই, অর্থাৎ আপনার রিলেটিভের কারো নাম নেই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকবে ইআরও বা এইআরও। তো অবশ্যই আপনাদেরকে যেতে হবে, 7 দিন সময় দেওয়া হবে। 7 দিনের মধ্যে আপনাদের যেতে হবে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে, তাহলেই কিন্তু আপনারা এসআইআরে আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। পরবর্তী 14 নম্বরে কি বলেছে, খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য 54 দিন সময় থাকবে, যার ভিত্তিতে শুনানি হবে। অর্থাৎ যে খসড়া তালিকা প্রকাশিত করা হবে সেই খসড়া তালিকার পর আপনারা কিন্তু দাবি করতে পারেন, আপত্তি করতে পারেন। যদি খসড়া তালিকায় আপনার নাম না উঠে বা কোনো রকম ভুল দেখতে পারেন, কোনো রকম অসুবিধা হয়, সেক্ষেত্রে 54 দিনের মধ্যে আপনারা কিন্তু কমপ্লেন করতে পারেন, ক্লেম করতে পারেন।
15 নম্বর কি বলেছে, 7 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় কারো নাম ভোটার তালিকায় ওঠেনি, তখন সে সরাসরি জেলা শাসকের কাছে আবেদন জানাতে পারেন। সেখানে তারে আবেদন খারিজ হয়ে গেলে সিও কাছে আবেদন করতে পারেন। অর্থাৎ ফাইনাল লিস্ট 2026 সালের 7ই ফেব্রুয়ারি প্রকাশিত করা হবে, সেই ফাইনাল লিস্টেও যদি আপনাদের নাম না ওঠে সেক্ষেত্রে আপনারা সরাসরি জেলা শাসকের কাছে কিন্তু আবেদন জানাতে পারেন। সেখানে তাদের আবেদন খারিজ হয়ে গেলেও আপনারা সিওর কাছে আবারও পুনরায় কিন্তু আবেদন জানাতে পারেন। 16 নম্বরে কি বলেছে, তারপর ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারেন। নির্বাচনের মনোনয়নের পত্র জমা দেওয়ার শেষ পর্যন্ত এই আবেদন জানানো যাবে। তো বুঝতেই পারলেন, নির্বাচনের যে মনোনয়নপত্র সেটা জমা দেওয়ার শেষ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন জানাতে পারেন, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা বুঝতেই পারলেন 16টি কি নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত বিএলওদের। পাশাপাশি আপনারাও শুনতে পারলেন কোন স্টেপে কোন পদ্ধতিতে এই ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর হবে এবং আপনাদের কোন কোন নথি লাগবে যদি আপনাদের ভোটার কার্ড ক্যান্সেল হয়ে যায়, বাতিল হয়ে যায়, খসড়া তালিকায় না ওঠে, তারপরও আপনাদের কি করতে হবে। যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকে তাহলে কতদিন সময় পাবেন আপনারা উপযুক্ত ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে যাওয়ার, সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারলেন আজকের এই ভিডিওটিতে। পাশাপাশি যে আপডেটটি আপনাদেরকে বললাম, প্রথমত বিএলও অফিসাররা যে 2টি ফর্ম নিয়ে আপনাদের বাড়িতে যাবে, অর্থাৎ আপনার নামেই 2টি ফর্ম প্রিন্ট আউট করা হবে, সেই 2টি ফর্মের মধ্যে আপনাকে একটি ফিল আপ করে জমা দিতে হবে, আরেকটি ফর্ম সেই বিএলও অফিসাররা কিন্তু নিজেরাই স্বাক্ষর করে সই করে আপনাদেরকে সেই রিসিপ্ট কপিটি কিন্তু দিয়ে দেবে, সেটি আপনারা কিন্তু ভালো করে রেখে দেবেন। এটাই হলো এসআইআর প্রক্রিয়া। তো 4 নভেম্বর থেকে শুরু হচ্ছে, 4 ডিসেম্বর, এর মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে, 1 মাসের সময় রয়েছে। তো অবশ্যই আপনারা পারলে এসআইআর প্রত্যেকেই একদম সহযোগিতা করবেন, এসআইআর আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং ভালো করে ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু জমা দিবেন। ফর্ম ফিল আপ নিয়ে যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে, আপনারা যদি চান যে আরও বিস্তারিত ভিডিও বানাই এই ফর্ম ফিল আপ নিয়ে বাংলায়, অর্থাৎ বাংলায় যে ফর্মটি রয়েছে সেই বাংলায় আমি যদি আপনাদেরকে জানাই, তো অবশ্যই যদি আপনারা চান কমেন্টে কমেন্ট করতে পারেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।